নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। সো আজ যেটা পাচ্ছি যে তোমাদের অনেকেরই এরকম ফিলিংস হচ্ছে যে আমাদের প্রতি তো ক্রাশ খেয়ে রয়েছে অনেকেই। তো ক্রাশ যদি খেয়েও থাকে, সেটা একটা পার্সন হোক কি অনেকগুলো পার্সনই হোক না কেন, তুমি যাদের থেকে আশা করছো যে হ্যাঁ এই পার্সনটা কিছু বলবে বা কিছু, বা আশা করো না করো, মানে যে কনফার্ম হবে ব্যাপারটা আর কি, যে হ্যাঁ মানে আমি যেগুলো ভাবছি সেগুলো গল্প না, ওকে, বা সেগুলো জাস্ট আমার মাথায় চলছে না, সেগুলো অ্যাকচুয়ালি রিয়েলিটিতে ঘটছে আর সত্যিই সেই পার্সনটা ক্রাশ খেয়েছে। ওকে, তো যদি সেই ব্যাপারটা হয়েই থাকে, তো সেই পার্সনটা এখনও পর্যন্ত কেন ওপেন আপ হচ্ছে না? মানে কিছু তো বলবে এই রিলেটেড, তো কিছু বলছে না কেন? তো সেটাই আজকে দেখবো। তোমাদের মাথায় যাদের এরম টাইপের কোশ্চেন চলছে বা এটা বারবার তোমরা ভাবছো, তো তোমাদের জন্য আজকে রিডিংটা। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি খুব নার্ভাস ফিল করছি আজকে রিডিংটা করতে গিয়ে। তো এই পার্সেন্টের এনার্জি খুব এরম রয়েছে, এই সময় নার্ভাস ফিল করছে এরা। তোমরা যদি এদের আশেপাশে থাকো, তোমরা বুঝতে পারবে যে কোনোরকমভাবে এই পার্সনটা মানে প্রচুর নার্ভাস ফিল করে, এদের হাত পা কাঁপে লিটারেলি। তো আমাদেরকে দেখলে আমার কথা আটকে যাচ্ছে, কি অবস্থা আমার। ও মাই গড, ওকে, ও হো, ও গড, কিছু বলার নেই। তো 100% এই পার্সনটা তোমাদেরকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। এতে মানে কোনো সন্দেহ করার কোনো জায়গাই নেই। তোমরা যদি এই সময়ও ভাবছো যে কি হচ্ছে, এখনো পর্যন্ত কিছু বলছে না কেন, কিছু তো বলুক। মানে যতই সাইন দিয়ে দিক, যতই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন রকম কথাবার্তা বলে নিক, যাই করে নিক না কেন, মানে রিয়েল হিসেবে কবে আসবে যে হ্যাঁ সত্যি সত্যি ব্যাপারটা, সেই পার্সনটার অফার তোমরা অ্যাকসেপ্ট করো কি না, তোমাদের কি সিচুয়েশন আছে কি না, সেটা পরের কথা। কিন্তু এই যে একটা মানে অবস্থা চলছে এই সময়, যে মানে ব্যাপারটা কি, মানে কখনো মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এরকমও না যে তোমরা ডাউট করছো, বাট হয় না এক সময় যে হ্যাঁ কি ব্যাপারটা কি, তাহলে যদি এতটাই ব্যাপার থাকে তাহলে কেন এসে বলছে না, যে প্রশ্নটা তোমাদের এই সময় অনেকের রয়েছে, তোমরা কমেন্টও করেছো এই ব্যাপার নিয়ে। ওকে, সেই কারণেই আজকে রিডিংটা। তো অবভিয়াসলি এটা একটা কালেকটিভ এনার্জিতে কোনো সন্দেহ নেই। তোমরা শুধুমাত্র যারা যারা কমেন্ট করছো তোমরাই যে ফিল করছো তা না, এটা অনেকেই ফিল করছে এই সময়, যে হচ্ছেটা তো হচ্ছেটা কি, মানে এই পার্সেন্টের এনার্জি এত নার্ভাস এনার্জি এদের, মানে এদের না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, তোমাদেরকে যখন দেখে, তোমাদেরকে দূর থেকে দেখছে, ঠিক আছে, দূর থেকে দেখলে ভালোবাসা জেগে ওঠে, মনে হয় যেন এই আর কি ভালোবাসাটা অফার করবে, এই তোমাদের দিকে একটা হাত বাড়াবে, এই তোমাদেরকে দুটো কথা বলবে, এরকম টাইপের ফিলিংস হয়, ঠিক আছে। যেই তোমাদের সামনাসামনি চলে আসে এই পার্সনটা, মানে কাছাকাছি খুব চলে আসে, সেই যেন এদের লাইফে পুরো টাওয়ার মুভমেন্ট পড়ে যায়, মানে মানে হাত পা কাঁপা, ও মাই গড, মানে হার্টবিট বেড়ে যাওয়া, কি করব, এই মানে একটা একটা পা যে মানে স্টেপ যে নেয়, সেটা তোমার দিকে নিচ্ছে, যে তার কোনো মানে নেই। ধরো তুমিও যাচ্ছ, সেই পার্সনটাও যাচ্ছে কোনো দিকে, ওকে, তো সেই জায়গাতে যে কোনো রকমভাবে, বা তোমার বাড়ির সামনাসামনি সেই পার্সনটা রয়েছে, তো সেই জায়গাতে যে স্টেপগুলোও নেয় না, সেগুলো নেওয়ার আগে প্রচুর ভাবতে হয় এই পার্সনগুলোকে, মানে এই পার্সনটাকে, ওকে, বা পার্সনগুলো হতে পারে, যে মানে কিভাবে নেবে, মানে মাইন্ড প্রিপেয়ার করতে 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 তারা আসে। ওকে, যে হ্যাঁ এবার তোমাদের বাড়ির সামনেটা পার করবে, বা তুমি যদি থাকো সামনে, তো এবার তোমার সামনে পার, মানে তোমাকে পার করবে। ওকে, তো এরকম টাইপের একটা ফিলিংস হয় এদের মধ্যে, এবং সেই এনার্জিটা কোনোরকমভাবে তোমরা যারা সাইকিক দেখছো তোমরাও কিছু ফিল করতে পারবে, যে তোমরা কনফিউশনে চলে আসো যে কি করব, কি করব এই জায়গাতে। তো এরকম টাইপের একটা এনার্জি, মানে এই এনার্জিটা তোমাদের নেই, পার্সেন্টের এনার্জি। পার্সেন্টটা কোনো ভালো পজিশনে রয়েছে, দেখতে পাচ্ছ দ্য এম্পারার, ওকে, কিছু বলার নেই, দ্য এম্পারার, মানে এইরকম টাইপের স্ট্রং পার্সোনালিটির কি অবস্থা হয়েছে তোমাদের প্রেমে পড়ে। তোমরা কি করেছো, কি জাদু করেছো, তোমরা কি জাদু করেছো, ওকে। এই পার্সনটাও জানতে চাই তোমরা কি জাদু করেছো, ওকে, কি খাইয়ে দিয়েছো এদেরকে, ওকে, বা কি করে দিয়েছো এদেরকে, নো ম্যাটার এরা তোমাদের হাতের রান্না কোনোদিন খেয়েছে কিনা বা কোনো কিছু, মানে বাট এটা যে এরমও যে তুমি খাইয়েছো তারপর থেকে কিছু হয়েছে এরম না, এটা প্রথম থেকেই চলছে, মানে এটা তার অনেক আগে থেকে চলছে। মানে কি হয়েছে অ্যাকচুয়ালি, কি হয়েছে, তুমি কি করলে কি, ওকে। তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এদের এই সময় রয়েছে। অ্যান্ড যেটা বললাম, যেটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, হুইল অফ ফরচুন কার্ডটাকে সেটাকে ডিনোট করে, যে কোনো রকমভাবে তারা প্রচুরভাবে ফিল করতে পারে একটা পাস্ট লাইফ। অ্যান্ড কিছু জিনিস রয়েছে, কিছু মানে
মানে হয় না কিছু ইমেজ তোমরা জানি না কে কতটা ফিল করেছো, এরম হয় অ্যাকচুয়ালি যে কিছু পাস্ট লাইফের কিছু সিনারিও রয়েছে যে জিনিসটা হয় স্বপ্নে বারবার আসে আর না হয় নর্মালি ন্যাচারালি বারবার আসে তোমার মাথায়, এবং সেই যে সিনারিওগুলো বুঝতে পারে পাস্ট লাইফের, কারণ কিছু ওল্ড সিচুয়েশন, কিছু ওল্ড ব্যাপার, ওকে, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে যখন বসে আছো তোমরা দেখছো, বা এমনি নর্মালিও তোমরা দেখছো। তো এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটার মাথায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু বারে বারে চলে রিপিটেডলি, অ্যান্ড এরা প্রত্যেকবার সেই যে কানেকশন তোমার সাথে, সেই যে আত্মিক সম্পর্ক, সেই যে সোল কানেকশন, সেটা এরা ফিল করে। এবং এদের ইন্টেন্সিটিটা যখন প্রচুর সেই লেভেলে চলে যায় না যে ও মাই গড, মানে আর আমি পাচ্ছি না, মানে হয় এক সময় কি হয় এদের, মানে এদের এনার্জিটা আমি বলছি, রিড করছি যে মানে যখন এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, এক একটা দিন হয় এদের সাথে এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেই জিনিসটা, মানে আর নিজেকে আটকে রাখতে পারছে না, আর কোনো রকমভাবে এই জায়গাটাকে মানে আর মানে চেপে রাখতে পারছে না, মনে হয় যে এবার বলে ফেলি, এবার এই জায়গাতে বলেই ফেলি, আমি কনফেস করেই দিই সব কিছু, কিন্তু তারপরে কি হয় অনেক রকম অনেক কিছুর জন্য আবার পিছিয়েও আসে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু বারে বারে এই সময় রিপিটেডলি ঘটছে এদের লাইফে। ইয়েস, এরা ভালোবাসায় বেঁধে রয়েছে একদম পুরোপুরিভাবে, কথা আটকে যাচ্ছে আমার। ওকে, 100% এটা তোমাদের পাস্ট লাইফ লাভ, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এই পার্সনটা প্রচুরভাবে একটা স্টেবল এনার্জিতে এই সময় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। স্টেবল বলতে এদের টাকা পয়সা বলো বা এইসব জায়গায় স্টেবিলিটি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, বাট 100% এদের লাইফে যেটা বলছি বারে বারে যে কোনো রকমভাবে এই জায়গাতে তোমাদের ব্যাপারে ভাবতে গেলেই কোনোরকমভাবে এদের প্রচুরভাবে ডাউনমেন্ট পড়ে যায়। মানে এরম নয় যে এদের কোনোভাবে যে জিনিসগুলো প্রয়োজন, একটা পার্সনকে প্রপোজ করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নেই, এরম না। এদের সাহসিকতা রয়েছে, এদের ইন্টেনশন পিওর রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে। যদি তুমি ভাবো যে হ্যাঁ নিজে পাচ্ছি না, তো একটা কোনো প্রপোজ করবো, তো সেই জন্য একটা ভালো জায়গা, একটা সুন্দর করে একটা জায়গা করব, অনেকে ফুল টুল দিয়ে সাজায়, অনেক কিছু করে, আয়োজন করে, তো সেরকম কিছু করতে চাইবে, সেটার জন্য যে নিজেকেই এফেক্ট দিতে হবে তা না। ওকে, ভালো পজিশনে রয়েছে, টাকা পয়সা ভালো রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও এত কিছু থাকা সত্ত্বেও কোনো রকমভাবে তাদের যে ফিলিংসটা মানে কোনোভাবে সেটাকে মানে আটকে যায় এদেরকে কোনোভাবে। ওকে, দোটানায় থাকে কোনো রকমভাবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা আজকে রিডিংটা দেখছো কোনো রকমভাবে কোনো একটা মানে সম্পর্কে রয়েছে কোনোভাবে, এবং এই পার্সনটাও কোনো রকম সম্পর্কে রয়েছে। এরা যে সম্পর্কে রয়েছে, এরা অলরেডি ম্যারিড হোক বা টেকেন হোক বা যাই হোক, সেই সম্পর্কটা নিয়ে এদের মাথা ব্যথা বিশেষ নেই, ঠিক আছে? মানে সেই সম্পর্কটা এদের কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। মানে স্পেসিফিক্যালি এদের যে স্পাউস রয়েছে তাদের সাথে যে সম্পর্কটা রয়েছে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে রয়েছে তাদের সাথে যে সম্পর্কটা রয়েছে, সেটা অত বেশি জোরালো না যতটা জোরালো তোমাদের কানেকশনটা তোমাদের স্পাউসের সাথে বা তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে। ওকে, বা তোমরা যদি সিঙ্গেলও হও, তো কোনোভাবে কিছু না একটা কিছু বাধা রয়েছে যে জিনিসটা তাদেরকে কোনোভাবে আটকে দেয়, যে দোটানায় থাকে যে কিভাবে মানে তোমরা কোনো অন্য কারোর, ওকে, সেই জিনিসটা তাদের বারে বারে মনে হয়, এবং যে কারণে কোনো রকমভাবে চেয়েও কিন্তু সেই জায়গাতে স্টেপটা যে নেবে সেটা কিভাবে নেবে, এবং তুমি একসেপ্টটাও বা কীভাবে করবে, মানে এটা কিভাবে কি টার্ন নেবে, মানে প্রচুর প্রশ্ন আছে ওখানে। মানে খুব কনফিউশন এনার্জি 4, 5, 6 দেখছো প্রচুর পরিমাণে। যখনই এরা কনফিউজড হয়ে যায় এই ব্যাপারে, এখানে 2 অফ সর্স কার্ডটা সেটাকে ডিনোট করছে। কোনো রকমভাবে এই জায়গাতে প্রচুর কনফিউশন রয়েছে এদের, এবং এরকমও না যে এদের লাইফে এই মানে রিলেশনশিপটা তোমার সাথে যেটা তারা করতে চাইছে, যেটাতে তারা এগোতে চাইছে, সেই জায়গাতে বাধা দেওয়ার লোক নেই, এরমও না। বাধা দেওয়ার লোক রয়েছে তাদের এই লাভ লাইফ। 5 অফ পেন্টিকলস কার্ডটা সেটাকে রিপ্রেজেন্ট করে একটা ভালো লাভ লাইফ। তো সেই যে লাভ লাইফ যেটা তারা চাইছে তাদের জীবনের এই জায়গাতে এসে, যে কোনো জায়গাতে তারা জীবনে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাতে কোনো রকমভাবে এই সময় তাদের পারিবারিক কিছু শত্রুতা চলছে বিভিন্ন পার্সনের। মানে পারিবারিক কিছু পার্সন রয়েছে যারা তাদের খুব ক্লোজ, সেটা যে কোনো কেউ হতে পারে। সেই পার্সনগুলো কোনো রকমভাবে ভয় পাচ্ছে তাদের স্টেবিলিটি নিয়ে, যে তাদের যে স্টেবল যে এনার্জিটা রয়েছে, সেই স্টেবল এনার্জিটা কোনো রকমভাবে যদি চলে যায়। স্পেসিফিক কিছু কেস পাচ্ছি আমি, এদের মা বাবা রয়েছে যাদের এরকম চিন্তাভাবনা রয়েছে যেভাবে এই পার্সনটার কাছ থেকে তারা সব রকম টাইপের প্রফিট পায়। এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, সবার ক্ষেত্রে যে মা বাবা হতে হবে তার কোনো মানে, এদের স্পাউসও হতে পারে। বাট স্পেসিফিক্যালি কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি তাদের মা বাবা রয়েছে কোনো রকমভাবে, যারা মনে করে যে কোনো রকমভাবে এই সময় তাদের যে স্পাউস বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা রয়েছে, তো সেই পার্সনগুলো সাথে এদের সেই লেভেলে কোনো কানেকশন নেই, সেই সোল কানেকশনটা সেই লেভেলে নেই যে তাদের জন্য তারা সবাইকে ভুলে যেতে পারবে, বা যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলোকে দায়িত্ব কর্তব্য হিসেবে পালন করবে, অত বেশি করবে না। যে বেনিফিটগুলো তারা পাচ্ছে এই সময়, সেই জিনিসগুলো
পরে পাবে না তোমার সাথে যদি কানেকশন হয়, কারণ তুমি অ্যাকচুয়ালি ভালোবাসা। ওকে, তো সেই জিনিসটার জন্য তারাও কিন্তু বাধা দিচ্ছে। ওকে, এটা অ্যাকচুয়ালি মেন কারণ। নো ম্যাটার এই পার্সনটা সেটা কতটা বুঝেছে, কতটা বুঝছে, আমি পাচ্ছি না যে এই পার্সনটা খুব বোকা টাইপের পার্সন। এই পার্সনটা যথেষ্ট ইমোশনাল, মেন্টাল এইসব জিনিসগুলোর ব্যাপারে এদের জানা নলেজ রয়েছে। আর যদি এরা এত বেশি নাও জানতো, তো বর্তমানে এরকম রকম বই পড়ছে আর কি, যে যেখান থেকে মোটামুটি জানতে পারবে যে অ্যাকচুয়ালি কেন কি হয়। মানে এগুলো অ্যাকচুয়ালি বই পড়ার প্রয়োজন রয়েছে এই জায়গাগুলোতে, যে অ্যাকচুয়ালি কেন ঘটে এই জিনিসগুলো। ওকে, তুমি যদি নিজের মস্তিষ্ক ক্লিয়ার করতে চাও, সেটা তুমি লাভ রিলেশনশিপে আছো বা তোমার চারিদিকে শত্রুদের দ্বারা তুমি ঘিরে রয়েছে, সেটা যে কোনো পরিস্থিতি হোক না কেন, একটা এমন সিচুয়েশন যেখানে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না, কিছু জায়গায় বাধা আসছে, তো সেই জায়গাতে তোমার বই পড়ে নেওয়ার অবশ্যই দরকার রয়েছে যে অ্যাকচুয়ালি এই জায়গাতে প্রত্যেকের সাইকোলজি কীভাবে কাজ করে। আমার বাবা মা, আমার ভাই বোন, আমার দিদি দাদা, আরও যে রয়েছে যারা এখানে ইনভলভ রয়েছে, তো তাদের মেন্টালিটি কী করে কাজ করে, কেমন কাজ করতে পারে, সাইকোলজিক্যাল কী কী ফ্যাক্টর থাকতে পারে, এবং সেগুলোকে ওপেন মাইন্ডের সাহায্যে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং বুঝতে হবে ব্যাপারগুলো। আমি অন্ধ হয়ে গেলাম, না আমার মা এটা করতে পারে না, আমার বাবা এটা করতে পারে না, আমার পরিবারের লোক এটা করতে পারে না, সেটা করলে হবে না। তো সেই জিনিসটা কোনোভাবে এই সময় তাদের রিয়েলাইজেশন হচ্ছে, এবং এতে করে কিছু মানুষের যাদেরকে তারা খুব বিশ্বাস করেছিল, সেই জায়গাতে তাদের প্রতি যে অন্ধবিশ্বাসটা তাদের কিন্তু কাটছে। এবং এটা শুধুমাত্র এদের পরিবারের লোক হতে হবে তার কোনো মানে এটা কোনো এদের প্রফেশনাল জায়গাতে কোনো রকম কোনো পার্সনও হতে পারে যাদেরকে তারা খুব ট্রাস্ট করেছিল। এখন বুঝতে পারছে যে প্রত্যেকটা সম্পর্ক আজ পর্যন্ত যত সম্পর্কতে তারা এসছে, বেশিরভাগটাই কিন্তু স্বার্থপরতার মধ্যে ঢুকে রয়েছে। ওকে, মানে প্রত্যেকেই শুধুমাত্র এই পার্সনটার কাছ থেকে নিয়েই গেছে। এবং আমি কথাটা যেটা বলছি একদম সত্য কথা বলছি, তোমরা দেখো, মানে কার্ড কনফার্ম করছে, এখানে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এই যে জিনিসটা, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, সেটা আমার মা হোক, সেটা আমার বাবা হোক, সেটা আমার যেই হোক না কেন। অনেকে বলে না যে আজ যাই হয়ে যাক, বাবা মার নামে এগুলো বলা উচিত হয় না, বা বাবা মার নামে এগুলো বলতে মানে বলে না কেউ বা কিছু না। কেউ যদি পিওর পার্সন হয়, কেউ যদি সত্যিকারের পার্সন হয়, এবং তার যদি ইচ্ছে হয় যে প্রত্যেকটা মানুষ হয়ে উঠুক, বা প্রত্যেক মানুষ যে রয়েছে তার যে ভুলগুলো রয়েছে সেগুলো দেখতে পাক। ওকে, তো সেই জায়গাতে যদি তার ভুলটা সংশোধন করে দেওয়া যায়, তার যদি কোনো ভুল তুলে ধরে সংশোধন করে দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, বা যদি কাউকে একজনকে বোঝাতে হচ্ছে যে দেখো এই জিনিসটা যে আমার বাবা বা আমার মা করেছিল, যে কারণে সে এই জিনিসটা সাফার করছে এই সময়, তো ভুল করেও তুমি এই জিনিসটা করো না যাতে তোমরাও সাফার করো। তো সেটা যদি কেউ উদাহরণ দিয়ে থাকে, সেটা যদি নিজের বাবা মারও উদাহরণ কেউ দিয়ে থাকে, সে ভুল করেনি, সে সত্যবাদী, এবং হতে পারে কারো খারাপ লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে মনুষ্যত্ব যে রয়েছে সেটা পালন করছে, এবং সে যে মানুষ সেটা কিন্তু সে পালন করছে। তো সেই জিনিসটাই এই পুরো সিচুয়েশন আমি বলতে গিয়ে এদিকে আসছি, যাই হোক। তো এই যেটা বলছিলাম আমি, যে দুটো যে সাইড রয়েছে, একটা প্রত্যেকটা পার্সনের যে দুটো সাইড রয়েছে, ডার্ক অ্যান্ড লাইট সাইড, ওকে, মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সাইড, এই দুটো যে সাইড রয়েছে, সেই দুটো সাইড প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, সেটা মা হোক, বাবা হোক, দিদি হোক, বউ হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক। ওকে, ইভেন তোমার প্রতি যে ভালোবেসেছে এরা, তোমার প্রতি যে মানে প্রেমে পড়েছে এরা, তো সেক্ষেত্রে তোমার মধ্যেও কিন্তু দুটো সাইড রয়েছে। নো ম্যাটার, হতে পারে যে যেখানে আর 5টা লোকের মধ্যে ডার্ক সাইড বেশি রয়েছে, সেখানে তোমার মধ্যে ডার্ক সাইড কম রয়েছে, যে কারণে প্রেমটা তারা পড়েছে, মানে তাদের দিক থেকে ডার্ক সাইড কম রয়েছে। সব ডার্ক সাইড সবার পছন্দ হয় না। মানে একটা পার্সনের ডার্ক সাইড হয়তো তোমার চোখে 80% হতে পারে, কিন্তু একটা পার্সনের চোখে সেটা 20% হতে পারে, কারণ সে সেরকম ক্যারেক্টারের, তার চিন্তাভাবনা, তার সব কিছু আলাদা। যাই হোক, তো সেই হিসেবে আর কি, মানে এরা যেটা এখন দেখতে পাচ্ছে যে না, এরকম কোনো ব্যাপার হয় না, কোনো সম্পর্কই আমাকে বিনা স্বার্থে কিছু তো দেয়নি। ওকে, অ্যান্ড হ্যাঁ, অনেকের থেকে আমি অনেক বেশি কিছু পেয়েছি, সেটাতে কোনো সন্দেহ নেই, বাট এরম না যে আমি যাদেরকে ভালোবাসি তাদের মধ্যে কোনো খারাপ গুণ নেই। এবং এটা যে এখনই রিয়েলাইজেশন হচ্ছে তা না, অনেক আগেও তারা বুঝেছে, সেরকম না, কিন্তু বাট এই সময় জিনিসটা যেন খুব তীব্রতা রয়েছে এই সময়। এবং যখনই এই জিনিসগুলো এরা রিয়েলাইজ করছে, এদের বিহেভিয়ারে কিছু চেঞ্জ 100% আসবে। তুমি যতই করে নাও না কেন, তুমি হয়তো টাকা পয়সা ঠিক একই পরিমাণে কাউকে পাঠাচ্ছ, ঠিক আছে, তুমি যে জিনিসগুলো আগেও দিতে, হ্যাঁ পুজোতে এই জামাগুলো আত্মীয় স্বজন বা যাদেরকে দেওয়ার ছিল তাদেরকে দিচ্ছ, ঠিক আছে, এখনও দিচ্ছ, কিন্তু তোমার মধ্যে সেই ভালোবাসাটা বা তাদের প্রতি যে সম্মান বা কিছু যাই হোক, সেই জিনিসটার না কিছু একটা ডিফারেন্স চলে আসে, যে জিনিসটা কিন্তু কোনো রকমভাবে তারা বুঝতে পেরেছে। মানে তোমার ভালোবাসার দিক থেকে তুমি ডিটাচ হয়ে যাবে অনেক বেশি, মানে তুমি দিচ্ছ সবই, তুমি কর্তব্য দায়িত্ব সবই পালন করেছো, কিন্তু তোমার মধ্যে সেই আন্তরিকতাটা আর নেই, কারণ তাদের সেই বিহেভিয়ারগুলোর জন্য। তো এই পার্সনটার ক্ষেত্রে সেরকম কিছু ঘটনা এই সময় ঘটছে, যে কারণে কোনো রকমভাবে তাদের লাইফে এখন বলতে গেলে বেশিরভাগ মানুষ নেই, থেকেও নেই। মানে হতে পারে তারা কথা বলে, ফোন করে, সব খোঁজ নেয়, কিন্তু তারা আর সেই জিনিসটা ফিল করে না, মানে তাদের কাছে আর সেই জিনিসটার যেন গুরুত্ব নেই, মানে তারা থেকেও কি না থেকেও কি ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই পার্সনটা এই সময় কোনো রকমভাবে একটা মানে
একাকিত্ব কি জিনিস সেই জিনিসটা বুঝছে এবং স্পিরিচুয়ালিটির একটা অন্য স্টেজে রয়েছে, যে স্টেজে বোঝায় যে এই পৃথিবীতে কেউ আপন না। ওকে, এবং যে স্টেজটা কোনো রকমভাবে ত্যাগকে ডিনোট করে। ওকে, যখন আমাদের সোল লিবারেট হয়, যখন আমরা সেই যে অ্যাওকেনিং, অ্যাকচুয়ালি অ্যাওকেনিং যেটাকে বলে টাওয়ার মোমেন্ট, অ্যাওকেনিং যেটা হয়, তো সেই সময় আমরা বুঝতে পারি যে পৃথিবীতে কেউ আপন নেই, ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নেই। ওকে, এবং যে কোনো সম্পর্ক স্বার্থের সাথে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, হতে পারে এবার কিছু কিছু সোল কানেকশন থাকে, পাস্ট লাইফ কিছু কানেকশন থাকে, ভালো কিছু কানেকশন থাকে, টুইন ফ্লেম সোলমেট, যেখানেও স্বার্থ জড়িয়ে থাকে, 100% জড়িয়ে থাকে, কিন্তু সেখানে তাও মানে এই আর পাঁচটা যে নর্মাল যে সম্পর্ক রয়েছে, সেই যে কার্মিক সম্পর্ক বা কিছু, এই সম্পর্কগুলো থেকে অনেক বেটার হয়, 100% বেটার হয়। এবং সেই যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার সাথে এরা ফিল করে। ওকে, যেখানে একটা সোল কোনো এক্সপেকটেশন ছাড়াই অনেক কিছু দিতে চায় সেই পার্সনটাকে, এবং এরম না যে এই পার্সনটা তোমাকে ভালোবাসে না বা তোমার জন্য ভাবে না, 100% ভাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাকচুয়ালি এদেরও একটা ট্রান্সফরমেশন ফেস চলছে এই সময়। শুধুমাত্র তোমরা কোন দিক থেকে সাফার করছো, তোমরা শুধু সাফার করছো না, এরাও কিন্তু এদের লাইফে কিন্তু সাফার করছে। হতে পারে এরা এমন একটা এজে রয়েছে সেটা এদের চোখ মুখে অতটা প্রকাশ পায় না, বা এরা এরকম টাইপের অনেক বেশি সাফারিংয়ের মধ্য দিয়ে গেছে, তো সেই কারণে এই সিচুয়েশনগুলো এরা আরও অন্যভাবে হ্যান্ডেল করে, আরও অন্যভাবে ডিল করে, এবং এদের হয়তো ম্যান পাওয়ার রয়েছে, অনেক পার্সেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে এদের ডিল করাটা অনেক অন্যরকমভাবে হয়ে যায়। ওকে, এবং এরা বুঝতে দেয় না। ওকে, যাই হোক, তো সেই জিনিসটাই পাচ্ছি আমি এখানে। এরা কোনোরকমভাবে 100% পূর্বে ভেবেও ছিল যে এরা খুব স্পিডে তোমার লাইফে আসবে, কিন্তু তারপরে কোনোরকমভাবে আসছিল, মানে এরা পুরো ভেবে নিয়েছিল আসবে, এবং সেই জিনিসটা এরা করেও ছিল। ওকে, কিন্তু তারপর কোনোরকমভাবে এরা মানে ব্যাক করে গেছে, মানে সেই জায়গা থেকে আবার ব্যাক করে গেছে কোনোভাবে, কারণ এদের মনে হচ্ছে কোনোরকমভাবে তুমি যে জিনিসগুলো ডিজার্ভ করো সেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক এরা কোনোরকমভাবে এই সময় যদি শুরু করে সেটা করে উঠতে পারবে না। ওকে, অ্যান্ড আরও একটা জিনিস পাচ্ছি এখান থেকে, যে এই জিনিসটা এরা খুব ভালো করে বুঝতে পেরেছে যে তোমাদের সেলফ রেসপেক্ট খুব হাই, তো এদের এই যে মানে টুকটাক যে জিনিসগুলো এরা করছে না, মানে তোমার অ্যাটেনশন সিক করার জন্য, বা যে জিনিসগুলো এই সময় করছে অ্যাটেনশন সিক হতে পারে, বা এদের যে মনের যে ইচ্ছে রয়েছে যে তোমাকে দেখার হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, কিছু হতে পারে, সেই জিনিসগুলো যেগুলো পূরণ করছে সেগুলোর দ্বারা তুমি কখনো এদেরকে রেসপন্স দেবে না, কারণ তুমি অনেক সিচুয়েশন এরকম পেরিয়ে এসছো। আজ এটা প্রথমবার তোমার ক্ষেত্রে নয়, বা প্রথমবার হলেও তুমি এরকম টাইপের পার্সন না, তোমার লাইফে অনেক রকমের ঘটনা ঘটে গেছে, যে কারণে তুমি মানে এরমভাবে তো অ্যাকসেপ্ট করবে না যে হ্যাঁ কেউ একটা জাস্ট অ্যাটেনশন দিচ্ছে, কেউ একটা জাস্ট এরকম করছে, তো তুমি যে তার সামনে যে নিজেকে পুরোপুরি হাজির করে দেবে, সেরকম পার্সন তুমি না। সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, আর যদি মানে জানতো আগে থেকেও, তারপরেও ভেবেছিল যে কিছু হতে পারে, কিন্তু সেই জায়গাটা এখন বুঝতে পারছে না কিছুই এরকমভাবে হবে না। তাদেরকে যদি অ্যাকশন নিতে হয় পুরোপুরি প্রপার ওয়েতে তাদেরকে অ্যাকশন নিতে হবে, ওই রকম ওই যে জিনিসগুলো তারা করে এসছে সেটা হবে না। তাদেরকে অ্যাকচুয়ালি ট্রুথফুল হতে হবে, অনেস্ট হতে হবে তাদের ফিলিংসের ব্যাপারে, তোমার সামনে পুরোপুরিভাবে ক্লিয়ারলি তোমাকে বলতে হবে, ক্লিয়ারলি তোমাকে প্রপোজ করতে হবে, অ্যান্ড তারপরেই যে জিনিসগুলো তারা চাইছে তোমার কাছ থেকে, যে এক্সপেকটেশনগুলো একটা পার্সনের থাকে রিলেশনশিপের ক্ষেত্রে, যে হ্যাঁ সে আমার দিকে তাকাবে, আমার সাথে কমিউনিকেট করবে, সেটা তো তারপরে শুরু হবে, তার আগে হবে না। ওকে, সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় বুঝতে পারছে যে তোমরা যদি অ্যাকসেপ্ট করো এই সিচুয়েশনে কোনোরকমভাবে, তারপরেই শুরু হবে। আর তুমি যদি অ্যাকসেপ্ট নাও করো, যদি সেই জিনিসটাকে ফ্রেন্ড জোনেই তুমি রাখতে চাও, হ্যাঁ হতে পারে তোমার সার্কামটেন্সেস কিছু আলাদা রয়েছে, তার কিছু আলাদা রয়েছে, বা সময়টা এখন সেটা না, আরও কিছু মাস বাকি, বা আরও কিছু মাস তোমার লাগবে সেই জায়গাতে তোমাকে ইনভলভ হতে, বা যে কোনো কিছু একটা সিচুয়েশন তৈরি হতে, তো সেই জায়গাতে তাদেরকে এফার্ট দিতে হবে। কিন্তু এফার্ট তো দেবে ঠিক আছে, মানে তারা যে এফার্ট দিচ্ছে সেটা ঠিক আছে, এবং তুমিও যে এদিক থেকে ছোটোখাটো এফার্ট দেবে সেটা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি অ্যাকসেপ্ট করো কি মানে রিজেক্ট করো তাদেরকে, তাদের মুখে তো বলতে হবে, মানে তাদেরকে বলতে হবে তোমার সামনে যে তারা ভালোবাসে বা কিছু, তাদের ওই মানে জাস্ট হিন্টস দিয়ে চলবে না। সেই জিনিসটা কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে তারা একটু হলেও বুঝতে পেরেছে। ওকে, যে ওইভাবে হবে না, মানে তোমার কাছ থেকে ওইরকমভাবে রিয়াকশন বা কিছু তারা পাবে না। ইয়েস, যে ডিপ্রেশনে যে এনার্জি কিছুদিন ধরে তাদের লাইফে চলছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে এই রিসেন্ট পাস্টে কিন্তু এন্ড হয়েছে। ইয়েস, কোনো রকম কোনো মানে হার্ট ব্রেকের মধ্য দিয়ে এরা গিয়েছে পূর্বে, এতে একদম কোনো সন্দেহ নেই। ওকে, এদের কিছু স্লিপলেস নাইট পূর্ব থেকেই যাচ্ছিল, মানে কাটছিল, এবং সেই জায়গাটা কোনো রকমভাবে মানে এখনও চলছে এরকম না, এদের শুধু ডিপ্রেশনের যে এনার্জিটা ছিল, যে জিনিসগুলোতে তারা দুঃখ বোধ করছিল, ফিল করছিল, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের রাতে মানে স্লিপলেস নাইট কাটছে, এবং তারা কোনো রকমভাবে তাদের হৃদয় এখনও পর্যন্ত ব্রেক হয়ে আছে কিছু কিছু মানুষের কিছু কিছু কাজের জন্য। সেটা এদের স্পাউস হতে পারে, এটা এদের কোনো আপনজন হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, বাট এটা তুমি না।
ওকে, যাদের কারণে এদের হার্ট ব্রেক হয়ে রয়েছে এবং এরা কোনোরকমভাবে সেই যে এত কেওয়াস ছিল, এত ঝামেলা ছিল, এত এদের দুঃখ কষ্ট ছিল, সেই পেন থেকে কোনোরকমভাবে এবার ধীরে 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 একটা কাম সাইডে তারা যাচ্ছে, একটা স্থিরতার দিকে, একটা পিসফুল একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে, যেটা তোমরা ধীরে 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 এদের বিহেভিয়ারে তোমরা বুঝতে পারবে যে এদের লাইফে কিছু একটা চেঞ্জেস হচ্ছে এই সময়। ওকে, যে জিনিসটা তোমরা বুঝতে পারবে এদের চোখ মুখ, এদের ড্রেসিং সেন্স, এদের সব কিছু দেখে। ওকে, কিন্তু এখনও পর্যন্ত এরা মানে রেডি না। যখনই এরা ভাবে যে কোনোরকমভাবে তোমাদের দিকে মানে অ্যাকশন নেবে, কিছু বলে ফেলবে, তখনই কোনোরকমভাবে এদের হার্টবিট বেড়ে যায়, এরা নার্ভাস ফিল করে। সেই মানে পরীক্ষার হলে তোমাদের মনে আছে ছোটোবেলায় তোমরা পরীক্ষা দিতে যেতে, এবং তারপর তোমরা যারা একটু ওভার থিঙ্কার রয়েছো, এরম ব্যাপার ছিল না যে হ্যাঁ আমি পড়াশোনা তো সব কিছু ঠিকঠাক করেছি, কিন্তু তারপর আমার টেনশন হচ্ছে যে কিছু যদি ভুল হয়ে যায়, কিছু যদি গণ্ডগোল হয়ে যায়, তাহলে আমি ফুল মার্কস পাবো না, ঠিক আছে? তো এরকম ব্যাপার থাকতো। তো সেই যে একটা নার্ভাসনেস কাজ করতো, সেই যে একটা টেনশন কাজ করতো, ওকে, তো সেই রকম টাইপের জিনিসটা কিন্তু এদের সাথে কাজ করছে। মানে এরম না যে এদের তৈয়ারি নেই, এরা যে প্রিপারেশন নেয়নি সেরম না, বা এরা চেষ্টা করছে না সেরম না, এরা যে হার্ড ওয়ার্কিং না সেরম না, কিন্তু অ্যাকচুয়ালি নার্ভাসনেস কাজ করছে বেশি। মানে যতটা না এই জায়গাতে এরা কাজ করবে আর কি, তার থেকে বেশি নার্ভাস এরা। কারণ এরা হয়তো মানে অন্যান্য একটা সম্পর্কে থাকতে গেলে অন্যান্য বিষয়ে খুব ভালো, সেটা হতে পারে ফিজিক্যালি কানেক্ট হতে খুব ভালো পারে, ফিজিক্যাল স্টাফে ভালো হতে পারে, বা আরও অন্য কিছুতে ভালো হতে পারে। ওকে, বাট এরা মানে প্রপোজ করতে পারে না ঠিকঠাকভাবে, বা বলতে পারো যে এই সব বিষয়গুলো এদের কাছে অজানা। এদের হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, বা এদের যদি এখনও ম্যারেজ না হয়ে থাকে, তো এরা ওই রকম টাইপের কোনোদিন কাউকে সেভাবে মানে কারোর মন জয় করার প্রয়োজন পড়েনি। এমনি মানুষেরা এদের কাছে এসছে, এমনি অনেক অ্যাভেলেবেল পুরুষ বা মহিলা এদের কাছে মানে এসেছে। তো সেইভাবে কিভাবে এই জিনিসগুলো করতে হয়, কারোর পেছনে এত খাটতে হয়, বা কাউকে পেতে গেলে যে এত এফর্ট দিতে হয়, সেটা কিভাবে দিতে হয়, সেগুলোর বিষয়ে অনেক কনফিউশন রয়েছে। তো এদের অবশ্যই এই রিলেটেড কিছু বই পড়ার প্রয়োজন রয়েছে। তোমরা যারা দেখছো এবং তোমরা যারা এই এনার্জি ফিল করছো, অনেকেই থাকবে, দুপক্ষই দেখছো যাদের এরকম অবস্থা রয়েছে, কারোর প্রতি ক্রাশ খেয়ে রয়েছো, প্রপোজাল দিতে পারছো না। তো মানে কোনো পার্সন, কোনো কেউ তোমাকে বলে দিতে পারবে না, কোনো রিডিং তোমাকে বলে দিতে পারবে না যে কিভাবে কি করবে, কিভাবে প্রপোজ করবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। যে পার্সনটা রয়েছে তাদের যদি ডেট অফ বার্থ জানো, বা তাদের মোটামুটি সবাই ডেট অফ বার্থ জানবে তাও না, ছবি দেখেছো বা কিছু, তারপর তাদেরকে যদি সামনাসামনি দেখে থাকো, তাদের বিহেভিয়ার, তাদের সব কিছু, তাদের পছন্দ অপছন্দ, এগুলোর ওপর খেয়াল করো, এবং তারপর কোনভাবে কি করলে সুবিধা হবে সেটা কিছু বই পড়ো, এরম রিলেটেড কিছু বই পড়ার পর তারপরে সেটা একটা প্ল্যান করে তারপরে সেখানে প্রপোজাল দেবে। ওকে, তো এটা তোমাদের জন্য সাজেশন, তোমরা যারা এরকম টেনশনে রয়েছো। ওকে, আর আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছো যে এই সময় তোমাদের জানার খুব ইচ্ছে রয়েছে এই যে পার্সনগুলো, স্পেসিফিক্যালি এই পার্সনগুলো বা এই পার্সনটা অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ কী, মানে অ্যাকচুয়ালি এই পার্সনটা কোন তারিখে কোন মাসে জন্মেছিল। নো ম্যাটার কোন সালে জন্মেছিল, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, কোন তারিখে কোন মাসে জন্মেছিল, কারণ এত বেশি সোল কানেক্টেড হচ্ছে তোমার সাথে, তাদের কি করে হতে পারে। ওকে, এবং অনেকে তোমরা ভাবছো যে অ্যাকচুয়ালি এই পার্সনটার যদি বার্থডে জানা থাকতো, তাহলে অ্যাকচুয়ালি এই পার্সনের ব্যাপারে কিছু তথ্য মানে বেরিয়ে আসতো। ওকে, যে এই পার্সনটা কেমন বা কিছু, বা অ্যাকসেপ্ট করা যাবে কি করা যাবে না, বা কখন করলে বেটার হবে বা কিছু এরকম টাইপের অনেকের ক্ষেত্রে পাচ্ছি, তোমরা অনেকেই ভাবছো। তো এই পার্সনটার ইনফরমেশন তোমাদের কাছে খুব একটা নেই, এরকম পাচ্ছি। এবং আরও একটা যেটা এখন পাচ্ছি আমি, যে তোমাদের লাইফে আরও কিছু পার্সন যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে তারাও কিন্তু রয়েছে, এবং তারা প্রত্যেকে কিন্তু ভালো কোনো পজিশনে রয়েছে। ওকে, এবং সবারই কিন্তু সিচুয়েশন প্রায় একই রকম, যে তারা কোনো রকম চাইছে তোমার দিকে এগোতে, কিন্তু সেই জায়গাতে ইয়েস দেখো দ্য হ্যাংম্যান কার্ডটা সেটাকে ডিনোট করছে যে তারা চাইছে তো এগোতে। ও মাই গড, ভেরি ভেরি কনফিউজিং এনার্জি এই সময় রয়েছে। তো তারা পাচ্ছে না, দো টানাতে রয়ে গেছে। দো টানাটা এরম না যে তাদের হাজব্যান্ড ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আর তুমি এরম টাইপের দোটানা না। তাদের দোটানাটা এই জায়গাতে যে কোনোরকমভাবে মানে তোমাকে তো বলে ফেলবে, তোমাকে সব কিছু করে মানে বলে ফেলবে। তারপর কি হবে, তারপর অ্যাকচুয়ালি কি হবে, তারপর মানে এই যে পুরো সিচুয়েশনটা যদি পুরো খারাপ হয়ে যায়, তাহলে কিচ্ছু আর বাকি থাকবে না। ওকে, তো প্রপার প্ল্যানিং ছাড়া এদের আসা উচিত হবে না, এটা একদম ঠিক কথা। এবং তোমরা যদি অনেকে ওয়েট করছো, তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, বা এমনিও তোমরা যারা ডিভোর্সি রয়েছো, বা এরকম কোনো সিচুয়েশন তোমাদের চলছে যেখানে তোমাদের মনে হয় যে হ্যাঁ এই পার্সনটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো, সেক্ষেত্রে তোমরা যারা ওয়েট করছো এই পার্সনটার জন্য, তো সেক্ষেত্রে আমি বলছি যে এই পার্সনটা যদি ডিলে করছে এই সময়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিভাইন টাইমিংই হচ্ছে সব কিছু। এবং এই পার্সনটা এখনও বলতে যে দেরি করছে, এটা তোমাদের জন্যই ভালো হচ্ছে। প্রপার প্ল্যানিংয়ের সাথে এরা যদি আসে, তাহলে কী হবে,
কোনোভাবে এই সম্পর্কটা লং টার্মে যাবে, এই সম্পর্কটা যেমনই হোক না কেন। আর যদি এরা এই সময় চাইল্ডিশ বা মানে আবেগে এসে কোনো রকম কোনো ডিসিশন নিয়ে নেয়, তো সেক্ষেত্রে তোমার জন্য সমস্যা হবে এবং এই সম্পর্কটা আর গড়ে উঠবে না। এই সম্পর্কটা কোনোভাবে কিছু সমস্যা এই সম্পর্কতে চলে আসতে পারে। ওকে, হতে পারে সেটা পরবর্তীকালে গিয়ে আবার কিছু বছর পরে গিয়ে কিছু হতে পারে, কিন্তু এই সময়ে যে এনার্জিটা রয়েছে, যেটা একটা চান্স রয়েছে, সেই চান্সটা কিন্তু তোমাদের দুজনের ক্ষেত্রে মিস হয়ে যাবে। ওকে, তো সেরকম টাইপের একটা এনার্জি। তো এই জিনিসটা যেটা ঘটছে মেনে নিতে হবে, কিছু করার নেই, এবং এটা ডিভাইন টাইমিং 100%, এবং যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমি বারবার বলে থাকি যেটা হয় ভালোর জন্য হয়, এতে টেনশন করার কিছু নেই। এবং এখানে আরও একটা পার্সন রয়েছে। ওকে, মানে দুটো পার্সনের এনার্জি 100% এখানে আসছে। একজন তো বললাম যেটা এমন কোনো পার্সন যে খুব অথরিটি ফিগার, অ্যান্ড আরেকজন কোনো রকম পার্সন রয়েছে যে কোনো রকমভাবে সত্য কথা বলতে পছন্দ করে এবং খুব অ্যাক্টিভ পার্সন রয়েছে, খুব ইন্টেলিজেন্ট পার্সন রয়েছে। এই পার্সনটা খুব বই টই পড়তে পারে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় ভয়ে রয়েছে প্রাচুর্যতা দেখে। এটা কাদের প্রাচুর্যতা? এটা তোমার প্রাচুর্যতা নাকি ওকে, এটা তোমার প্রাচুর্যতাই পাচ্ছি আমি, জানি না। তোমরা অনেকেই খুব রিচ ওয়েলদি টাইপের কোনো পার্সনরা দেখছো আজকের রিডিংটা। তোমরা মহিলা এনার্জি হোল্ড করো, মানে ফেমিনাইন এনার্জি হোল্ড করো। তোমরা তোমাদের কেরিয়ারে খুব ভালো পজিশনে রয়েছো, যে এই পার্সনটা কোনোভাবে দেখে এবং তোমাদের কে খুব ওয়েলদি হিসেবে দেখে। নো ম্যাটার তোমাদের কতটা টাকা পয়সা রয়েছে। ওয়েলথ বলতে টাকা পয়সাই সবসময় বোঝানো হয় তা না। তোমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি কটা রয়েছে, কতগুলো রয়েছে, কি রয়েছে, সেটা ম্যাটার করছে না, কিন্তু এরা তোমাকে খুব হাইলি দেখে। ওকে, মানে এমপ্রেস সিচুয়েশনে দেখে, মানে যার কাছে সব কিছু রয়েছে, বিউটি থেকে শুরু করে কি নেই তোমার মধ্যে। বাট সব থেকে যেটা বেশি এদের চোখে মনে হয় যে তোমাদের ভেনাস এনার্জি খুব ভালো, তোমরা দেখতে যেমন সুন্দর এবং তোমাদের কাছে প্রচুর লাক্সারিয়াস জিনিসপত্র রয়েছে। ওকে, এই হিসেবে এই পার্সনটা দেখে, এবং এই পার্সনটা ভয়ে রয়েছে, কারণ এরা যতজনকে অ্যাপ্রোচ করেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকে তারা মানে কম মানের বলতে সব দিক থেকে কম মানের। ওকে, মানে একটু অ্যাটেনশন দিলেই হলো, কিন্তু তুমি এমন একজন পার্সন যে কোনোরকমভাবে অ্যাটেনশন তো দূরের কথা, কোনোরকমভাবে কোনো বাজে মানে সিলি টাইপের কোনো থিংস কিচ্ছুই করো না। মানে ধরো এই পার্সনটা আর তুমি রয়েছো একটা জায়গাতে, কোনোরকমভাবে কোনো একটা প্লেস রয়েছে, শুধু এই পার্সনটা আর তুমি রয়েছো, আর কেউ নেই কোনো দিকে। ওকে, আর কেউ এরকম দেখছেও না বা কিছু, কিন্তু তারপরেও কিন্তু তুমি ভুল করেও কিন্তু এই পার্সনটার সাথে কোনো রকম ম্যানিপুলেশন বা কোনো রকম কিছু সাইন দেওয়া বা কোনো কিছু, সেই সব কিছু করো না। তুমি খুব হাই ভ্যালু ওমেন, যে জিনিসটা এই পার্সনটা জানতো, কিন্তু এতটা হাই ভ্যালু সেটা এরা বুঝে উঠতে পারেনি মানে রিসেন্ট পাস্টে। বাট যত দিন দেখছে, যত সময় যাচ্ছে, তত এই পার্সনটার কিন্তু ভালোবাসা তোমার প্রতি বাড়ছে। নো ম্যাটার এটা যদি সোশ্যাল মিডিয়াতেও তোমাদের সাথে এই পার্সনটার সাথে কথা হয়ে থাকে, এটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের সাথে পূর্বে কথা হয়েছে, এক্স হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, অনেক সময় হয় না যে কোনো কানেকশন ছিল এক্সের সাথে, কিন্তু জাস্ট কথা হয়েছিল, অত বেশি কোনোদিন দেখা সাক্ষাৎই হয়নি, অত বেশি দূরের কথা দেখা সাক্ষাৎই হয়নি, তো হঠাৎ করে যখন সেই পার্সনটা সামনাসামনি আসছে, তো সেক্ষেত্রে ব্যাপারগুলো কিছু অন্য হবে, কারণ সে শুধু তোমাকে ফোনের মাধ্যমে চিনেছিল, আর যখন সামনাসামনি দেখছে, তোমাকে হাঁটতে চলতে দেখছে বা কিছু, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়। তো এইরকম টাইপের কিছু কেস রয়েছে এই পার্সনটার। তো এবং তারা খুব ভালোভাবে জানে যে প্রচুর এরকম অর্থ সম্পন্ন যে ব্যক্তিরা রয়েছে তোমার প্রতি ইন্টারেস্টেড এবং তোমার প্রতি সব কিছু, এবং এরা মানে বলতে চায়, মানে এই যে দুটো পার্সন এই সময় যে এনার্জিটা আসছে, দুটো পার্সনের এনার্জি আসছে, তো এরা বলতে চায় এই সময় এদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি সব তোমার, এরা পুরোটাই তোমার, তুমি নিয়ে নাও। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে যে দেবে সেই সেই জিনিসপত্রের প্রতি তোমার কোনো লোভ নেই, কোনো মোহ নেই, কোনো কিছু নেই। ওকে, তো এই কারণে এরা কোনোরকমভাবে যে কোন দিক থেকে প্রবেশ করবে তোমার জীবনে, কোন দিক থেকে করবে, কিভাবে করবে, সেই জিনিসটা কিন্তু খুব সমস্যার বিষয় এই সময়। মানে একটা এদের ভুল স্টেপ তোমাকে পুরোপুরি হারিয়ে দেওয়া। তুমি এতটাই মূল্যবান, তোমাকে হারানোর ভয় সব থেকে বেশি এদের। ওকে, মানে তাও ভালো আছে এখন যে হ্যাঁ তুমি এদের দিকে না তাকাও, এদের সাথে না কথা বলো, যাই করো না কেন, এদের প্রতি তোমার মানে কোনো রকম খারাপ ইন্টেনশন, মানে খারাপ ইন্টেনশন বলতে কি, মানে খারাপ চিন্তাভাবনা নেই, কিন্তু একবার যদি কোনো রকম খারাপ চিন্তাভাবনা তৈরি হয়ে যায়, সেটা এরা মেনে নিতে পারবে না। তুমি নিউট্রাল থাকো, কোনো অসুবিধা নেই। ওকে, বা তোমরা হতে পারে এই পার্সনগুলোর ব্যাপারে খারাপ ভাবো না, ভালোই ভাবো, ওকে, নিউট্রালও নেই, বাট সেই জায়গা থেকে যদি পুরোপুরি খারাপের দিকে চলে আসে, তখন কি হবে? তখন তো কোনো চান্সই থাকবে না। তো সেই জিনিসটা নিয়ে এরা প্রচুর ভয় পাচ্ছে এই সময়, এদের কোনো সন্দেহ নেই। ওকে, তো যে কারণে তারা এই সময় বলছে না, বাট এরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তোমাকে যদি না বলে, তাহলে এটাতে কোনো রকম কিছু হবে না, মানে এই জায়গা এগোবে না। ওকে, এবং এদের হোম সিচুয়েশন পুরোপুরি উল্টে রয়েছে, মানে এদের
এরা থাকতে পারে বাড়িতে, কোনো সন্দেহ নেই। এরা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাবা মা আরও যে আছে, সবার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, যারা যারা আছে পরিবারে এদের, তো সেক্ষেত্রে তাদের সাথে এরা আছে, শুধু আছে, কিন্তু এদের এনার্জিটা এদের বাড়িতে নেই। এরা আর 5টা যে পরিবারের মেম্বার রয়েছে যাদের সাথে এত ভালো কানেকশন ছিল, সেই জায়গাতে এদের কানেকশন যেন সব কাট হয়ে গেছে। ও ঠিক আছে, একসাথে থাকে, শয়ে, একসাথে খায়, ইটস ওকে, বাট তাদের এনার্জিটা সেই জায়গাতে নেই। তোমাকে জেতা এখন একমাত্র এনার্জি, তোমাকে জিততে হবে, তোমাকে উইন করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ নিয়েছে। ওকে, সে বেঙ্গলিতে এরকম কিছু গান আছে না, যে চ্যালেঞ্জ নিবি না, এরকম কিছু একটা গান রয়েছে, তো এরকম মাথায় আসছে আমার, যে এরকম মানে এরা যেন ইনডাইরেক্টলি তোমাকেই বলতে চায় যে বাবা তুমি চ্যালেঞ্জ নিও না আমার সাথে, তোমাকে আমি প্রেমে ফেলেই ছাড়বো। মানে এরা নিজেদের সাথে চ্যালেঞ্জ নিয়েছে যে তোমাকে তাদের প্রেমে ফেলেই ছাড়বে, তাদেরকে ভালোবাসায়, মানে তাদের ভালোবাসায় তোমাকে মানে ফেলেই ছাড়বে, এরকম টাইপের একটা চ্যালেঞ্জ তারা কিন্তু নিয়েছে, এবং সেটার ওপর তারা এই সময় ওয়ার্ক করে যাচ্ছে। কিন্তু এদের যে চিন্তাভাবনাটা ছিল যে কোনোরকম কোনো কথা বলার আগেই তোমরা ইন্টারেস্টেড দেখাবে, এবং তারা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ তুই পুরোপুরি ইন্টারেস্টেড, তারপর প্রপোজাল দেবে, তাহলে হয়ে যাবে, সেরকম ব্যাপারটা কিন্তু ইজি হবে না। ওকে, কারণ তোমাদের ক্যারেক্টার, তোমাদের পার্সোনালিটি, তোমাদের বোল্ডনেস, সেটা এরকমভাবে ইজি হতে দেবে না, তোমরা যথেষ্ট নলেজেবল। তো সেই ক্ষেত্রে এরা খুব ভালোভাবে জানে যে ফার্স্ট তো আগে বলতে হবে, আগে মুখে কিছু বলতে হবে, ওকে, আগে সেই জায়গাতে প্রপোজাল দিতে হবে, তারপর কি হবে, তারপর আস্তে আস্তে স্টেপ নেবে, তারপর ব্যাপারটা এগোবে, সেটা আলাদা কথা। মানে প্রপোজ যে করবে তারপরে এখন ওয়েটিং পিরিয়ড অনেকটা চলবে। আর এখন যেটা তারা চেষ্টা করছে বা করছে, সেটা তো করছে, সেটা ঠিক আছে, সেটা ওই প্রপোজ যে করতে যাবে তার আগের প্রিপারেশন চলছে। মানে অনেক কটা এখানে সে এখন যেমন হয় না যে প্রি ওয়েডিং আরও কী সব চলে, তো এইরকম টাইপের এখন চলছে, প্রি ব্যাচেলার পার্টি না কি আরও সব চলে, যে তো সেরকম টাইপের কিছু এই প্রপোজালটা নিয়েই এখন এইগুলো এখন চলবে। মানে সেই যে আম্বানির ছেলে যে বিয়ে হয়েছিল তোমরা দেখেছিলে যে কত দিনের ঘটনা ঘটেছিল, তো এরকম টাইপের তোমাদের এই যে এদের যে প্রপোজাল যে দেওয়ার ব্যাপারটা আছে, এটা এখন অনেক রকমের চলবে। এখন এদের টাকা আছে, এদের পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, এদের সময় রয়েছে, অসুবিধা কিচ্ছু নেই। ওকে, এদের অনেক কিছু আছে। তো এখন এরা ধীরে সুস্থে প্রত্যেকটা মুহূর্তের এনজয় নিতে 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 তোমাকে প্রপোজাল দেবে। কি হবে, কি রেজাল্ট হবে বা পরের ব্যাপার, কিন্তু এই সময় কিন্তু এটা একদমই ভাববে না যে এদের যে কনফিউশন এনার্জি কিছু রয়েছে, বা এই যে হার্টবিট বেড়ে যায় তোমাকে দেখলে, বা আরও যা যা ঘটনা ঘটে, সেগুলোকে এরা এনজয় করছে না, সেগুলোকেও এরা এনজয় করে। এদের প্রত্যেকটা মুহূর্ত এখন এনজয় চলছে এদের, মানে এইভাবে আর কি। এই ভালোবাসার যে ফিলিংসটা, ও মাই গড, মানে হয় না অনেকের, হয় না মানে হয় না, মানে কি অনেকের কম বয়সে হয় না এই ফিলিংস, অনেকে এই জিনিসগুলো অনুভূতি কম বয়সে হয় না, অনেকেই আছে যাদের হয়নি এরকম ফিলিংস, এরা জীবনে ফিলই করেনি এরকম অনুভূতি। ওকে, অনেকেই আছে, বাট এরা ফিল করতে পারছে, নো ম্যাটার জীবনে যে স্টেজে এসে না কেন, তো এই জিনিসটাকে এরা আস্তে আস্তে ফিল করতে চায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মনে হয় অনেক সময় তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, এভরিথিং হয়ে যাবে, তোমার সাথে বিয়ে হয়ে যাবে, অনেক কিছু স্বপ্ন দেখে নেয়, বিয়ে বাচ্চা এসেই অনেক কিছু স্বপ্ন দেখে নেয়, কিন্তু তারপর ভাবে যে না, অনুভূতিগুলো যে নিচ্ছে অসুবিধা কিছু নেই, এবং এটা যে তাড়াতাড়ি ভাবছে তাড়াতাড়ি হওয়ারও জিনিস না। ওকে, এরা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকেও খবর নিয়েছে যে কি হবে, কবে হবে, কোন মাসে হবে, এইসব কিছু এরা করেছে। ওকে, মানে ব্যাপারটা মানে যতটা তোমাদের মনে হচ্ছে যে কিছু ইন্টারেস্ট, তো মানে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, তো কেন বলছে না বা কিছু, তো ব্যাপারটা ওরকম না, ঠিক আছে। তোমরা ধৈর্য ধরো, তোমাদের যাদের ব্যাপার রয়েছে যে হ্যাঁ কবে প্রপোজ করবে তোমরা ধৈর্য ধরো। আর যাদের এরকম বিষয় নেই, তো সেক্ষেত্রে তোমরা দেখো, ওয়েট অ্যান্ড ওয়াচ কী করছে এরা, দেখো এদের স্টেপগুলো তোমরা দেখো, এবং অবশ্যই তোমরা খুব ভেবে চিনতে তোমাদের দিক থেকেও স্টেপ নেবে। ওকে, কারণ ব্যাপারটা কিন্তু খুব ইজি হবে না। কোনো পার্সন যখন জিজান লাগিয়ে দেয়, যখন সব রকমভাবে চেষ্টা করে, যখন চ্যালেঞ্জ নিয়ে নেয়, তখন কিন্তু খুব সমস্যার বিষয় হয়ে যায়। ওকে, তো হার্ট করবে না, যাই হয়ে যাক না কেন, একটা কথা মাথায় রাখবে, তোমার অ্যান্সার যাই হোক না কেন, ইয়েস অর নো, ভালোবাসায় মানুষ অনেক অনেক কিছু করে ফেলে, ইয়েস হোক আর নো হোক, যাই হোক না কেন, ব্যাপারটা চেষ্টা করবে, যদি এরকম সিচুয়েশন হয় হিডেনে রাখতে হয় হিডেনে রাখবে। ওকে, অ্যান্ড যা বলবে, হ্যাঁ বলো না বলো, খুব সুইটলি বলবে, হার্ট করে না। ওকে, এবং কোনো রকমভাবে এরকম পার্সন যে তোমাকে এত চাই, তোমার জন্য এত কিছু করছে, এই পার্সনগুলোকে তারা যদি চাই যে হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়নি, ঠিক আছে, তো আমি তাও তোমার জন্য থাকবো, লাস্ট আমার মৃত্যু পর্যন্ত তোমাকে হেল্প করবো, তো সেক্ষেত্রে এরকম যদি চিন্তাভাবনা তার থাকে, অবশ্যই তার সাথে কিন্তু বন্ধুত্ব স্থাপন করে নেবে। কারণ এই সকল পার্সনরা যারা তোমাকে এত চাইবে, এত তোমাকে প্রোটেক্ট করবে, এত ভালোবাসবে, তারা কখনো লিমিট ক্রস করবে না।
90% ক্ষেত্রে লিমিট ক্রস করে না, কারণ তোমার ভালো চাই তারা, তো তোমাকে কষ্ট দেবে সেরকম কিছু করবে না। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় প্রিপারেশন চলছে। তোমাদের যদি মনে হয় দেখে যে কি অ্যাকচুয়ালি চাইছে কি না চাইছে বুঝতে পারছো না, তো একদম লিখে নাও তোমরা। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যখন তোমাদেরকে প্রপোজ করবে এই পার্সনটা, ওকে, এবং যে সময় করবে অবশ্যই জানাবে যে প্রপোজ কখন করলো, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।